প্রিয় উপস্থিতি, এই রজব মাস কেমন দামি আপনাদের সম্মুখে আমি সংক্ষেপে আলোচনা করে মূল আলোচনার মধ্যে চলে যাব। হাদিসে পাকের মধ্যে আসছে, জান্নাতের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী শরীফের মধ্যে বর্ণনা করছেন, জান্নাতের মধ্যে রজব নামে একটি নদী রয়েছে। কি নামে? রজব নামে। একটু কথা বলতে হবে, কি নামে নদী রয়েছে? রজব নামে নদী রয়েছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওগো আমার সাহাবায়ে কেরাম, শুনো শুনো শুনো, রজব মাস কেমন দামি। জান্নাতের মধ্যে আমি যখন মিরাজ শরীফের মধ্যে গিয়েছি, তখন জান্নাত জাহান্নাম আমি ভ্রমণ করেছি। আমি দেখতে পেয়েছি জান্নাতের মধ্যে একটি নদী রয়েছে, যেই নদীর পানিগুলা দুধের চাইতে সাদা, মধুর চাইতেও মিষ্টি, আর ওই নদীর নামটি হচ্ছে রজব। সুবহানাল্লাহ। এখন সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমরা কি করব? তখন সাহাবায়ে কেরামকে আমাদের নবীজি বলেছে, ওগো আমার সাহাবী, ওগো আমার সাথী, ওগো আমার বন্ধুরা, শোনো শোনো শোনো, যে ব্যক্তি এই রজব চাঁদের মধ্যে, রজব মাসের মধ্যে একটি রোজা পালন করবে, মহান আল্লাহ তাআলা ওই দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি ওই রজব নামের নদীর যে রয়েছে, ওই নদীর পানিগুলা তাকে পান করাবেন। সুবহানাল্লাহ। ওই পানিগুলা পান করার পরে কোনো মানুষের একদম কিয়ামত পর্যন্ত আর পানির তৃষ্ণা লাগবে না। প্রিয় উপস্থিতি, সেজন্য আমরা তাহলে এখান থেকে বুঝতে পারলাম, আমরা একটি রোজা রাখলে, কয়টি রোজা? একটি রোজা। আপনি সোমবার জাস্টিফাই করতে পারেন, বৃহস্পতিবার জাস্টিফাই করতে পারেন, নাহলে শুক্রবার, এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন রোজা রাখলেই, অর্থাৎ সপ্তাহের মধ্যে, এই পুরা মাসের মধ্যে যে কোনো একটি রোজা রাখতে পারলে, তবে কিন্তু সোমবার এবং বৃহস্পতিবার, শুক্রবার রোজা রাখা উত্তম। সেজন্য আমরা কি করব? চেষ্টা করব এই রজব চাঁদের মধ্যে একটি রোজা পালন করার জন্য। শুধু তাই নয়, তাই নয়, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওগো আমার সাহাবী, শোনো 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 শোনো, রজব মাস কেমন দামি, রজব চাঁদ কেমন দামি। যে ব্যক্তি রজব চাঁদের মধ্যে 7টি রোজা পালন করবে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানের মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই রজব চাঁদের মধ্যে, রজব মাসের মধ্যে 7টি রোজা পালন করবে, আমার আল্লাহ তাআলা তার জন্য 7টি জাহান্নামের দরজাকে বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখার দরকার আছে না নাই? আছে। আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? সবাই কথা বলো না, জান্নাতে নাকি জাহান্নামে? জান্নাতে। তাহলে যারা জান্নাতে যেতে চায়, আমরা চেষ্টা করব এই রজব মাসের মধ্যে, রজব চাঁদের মধ্যে 7টি রোজা পালন করার জন্য। প্রিয় উপস্থিতি, এখানে শেষ নয়, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওগো আমার সাহাবী, ওগো আমার বন্ধু, ওগো আমার উম্মতরা, শোনো শোনো শোনো, রজব চাঁদ, রজব মাস কেমন দামি, রজব মাস কেমন দামি। যে ব্যক্তি রজব চাঁদের মধ্যে 8টি রোজা পালন করবে, মহান আল্লাহ তাআলা তার জন্য 8টি জাহান্নামের মধ্যে সবচেয়ে যে ভিআইপি জান্নাত রয়েছে, 8টি জান্নাতের দরজা তো খুলে দিবেই। 8টি জান্নাতের মধ্যে সবচাইতে যে ভিআইপি জান্নাত রয়েছে, ওই জান্নাতের কথা আসছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, যে ব্যক্তি এই রজব চাঁদের মধ্যে 8টি রোজা পালন করবে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই বান্দার জন্য, ওই উম্মতের জন্য মহান আল্লাহ তাআলা 8টি দরজা, 8টি জান্নাতের দরজা খুলে দিবেন তো বটেই, কিন্তু প্রিয় উপস্থিতি, হাদিসে পাকের মধ্যে আসছে, 8টি রোজা পালন করার কারণে সবচাইতে যে ভিআইপি জান্নাত, জান্নাতুল ফিরদাউস রয়েছে, ওই জান্নাতুল ফিরদাউসের মধ্যে তার জন্য স্পেশাল একটি ঘর করা হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, যে ব্যক্তি রজব চাঁদের মধ্যে 10টি রোজা পালন করবে, আপনার অনেকের 60 বছর হয়েছে, অনেকের 70 বছর হয়েছে, অনেকের 50 বছর হয়েছে, এই 10টি রোজা যদি কবুল হয়, মহান আল্লাহ তাআলা তার সকল গুনাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে, যে ব্যক্তি 10টি রোজা পালন করবে, একদম একটা সন্তান মায়ের গর্ভ থেকে যেরকম নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে,
এবং 10 বছর কিংবা 7 বছর পর্যন্ত তার কোনো কি থাকে না, গুনাহ থাকে না। তেমনিভাবে 10টি রোজা যদি কবুল হয়, কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে আপনি হালাল উপার্জন, হালাল উপার্জন, হালাল টাকা, হালাল খাবার। তাহলে আপনি যখন হালাল টাকা, হালাল উপার্জন, হালাল খাবারের মাধ্যমে সেহরি পান করবেন, তাহলে এবং হচ্ছে আপনি মানুষকে কষ্ট দিবেন না, মিথ্যা কথা বলবেন না, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবেন, তাহলে আপনার রোজাটা অবশ্যই কি হবে, কবুল হবে। এই জন্য বলছে আমাদের নবী, যে ব্যক্তি রজব চাঁদের মধ্যে 10টি রোজা পালন করবে এবং তার 70 বছর হয়েছে, 70 বছর পর্যন্ত সে গুনাহ করতে 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 পাহাড় সমান পরিমাণ করেছে, গুনাহ করতে 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 নদীর ফেনা সমান পরিমাণ করেছে, কিন্তু 10টি রোজা রেখে যখন বলবে, ও গো আল্লাহ, আমি খদিজ সাহেবের মুখ থেকে শুনেছিলাম যে হাদিসে পাকের মধ্যে তোমার নবীজি বলছে যে ব্যক্তি 10টি রোজা পালন করবে, তুমি সকল গুনাহ খাতা ক্ষমা করে দিবা। হে আল্লাহ, এই